আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা করলাম। সকাল বলতে একদমই সকাল, ভোরবেলা, একদম ভোরে, মানে 5:15 যখন বাজে তখন উঠলেই দেখা যায় একদম রৌদ্রে মানে খা খা করে। এমনিতে দেখা যায় 5:30 বাজে, 6টা বাজে, তবে অনেক রৌদ্র থাকে কিন্তু। তো আসলে কয়েকদিন যাবৎ এতটা রৌদ্র, এতটা গরম যে রৌদ্রের কারণে আমার ছাদের সবগুলো গাছে একদমই নষ্ট হয়ে গেছে। সকাল বিকাল পানি দিয়ে আসলে কয়েকদিন মন ভালো আসছিল না, এই কারণে পানিও দেওয়া হয়নি। তো এই কারণে কিন্তু আমার ছাদের যে জারগুলো এগুলো একদমই নষ্ট হয়ে গেছে। তবে এই গাছটা কিন্তু আমি নিচের থেকে উঠাইছি, তো এটা মোটামুটি ঠিক আছে আর কি। তো সকালবেলা ছাদে উঠলে কিন্তু যে একটু আকাশটা মেঘলা মেঘলা দেখলাম, তবে কোনো লাভ নাই, কোনো বৃষ্টি হইলো না। আর সকালবেলা ছাদে উঠলে মানে অনেক রকমের পাখি দেখা যায়, পাখি ডাক শোনা যায়, মানে খুব ভালো লাগে। আর এখানে পানি নিলাম, আসলে যতই পানি দিই না কেন এত রৌদ্র উঠে যে মানে একদম কোনোভাবেই কোনো গাছ থাকে না। এই যে আমার এই গাছটা এতটা সুন্দর হয়েছিল, এখানে কিন্তু ফলও ধরছিল, মানে সবজির ছোটো ছোটো অনেকগুলো করাইছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে গাছটা মরো মরো অবস্থায় আর কি। আমার মনে হয় যে সকাল বিকাল একটু পানি দেওয়াতে কিছুটা আছে আর কি। তো এই যে ঘুঘু পাখিগুলো আসলে সকালবেলা উঠলে খুব ভালো লাগে, মানে পাখিগুলো ছাদে দেখা যায়। তো আসলে গাছের থেকে আগাছাগুলো সবসময় ভালো থাকে ছাদের মধ্যে। তো এগুলো কিছুদিন এই যে কয়েকদিন আসি না, যে অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো না ফালাইলে কিন্তু আবার অনেক বড় একদম বইরা জায়গা আর কি। তো এগুলো একটু ফালাই দিলাম। তো এর মধ্যে আর কি ছাদের পানিগুলো শেষ করে, মানে পানি দেওয়া শেষ করে নিচে নামলাম। তো নিচেও জারগুলাতে পানি দিতেছি, কারণ না দিলে কিন্তু বিকাল হইতে দেখা গেছে গাছগুলো একদমই মানে মইরা মইরা যায় এমন অবস্থা। তো এই যে নিচের থেকে উঠাইছে, গাছগুলো মোটামুটি ঠিক আছে। তো এখন এই যে নাস্তা বানাবো, আসলে যত তাড়াতাড়ি করা সম্ভব আর কি। এখন যেহেতু মানে ফেসবুক পেজ আছে, একটা পেজে কাজ করতে হয়, তো ভিডিও এডিট করা বয়স দেয়, কিন্তু ঝামেলা কম না। দিনে কয়েকটা ভিডিও ছাড়তে গেলে কিন্তু অনেকটা সময়ের পিছনে ব্যয় করতে হয় আর কি। তো আসলে এটা যারা না করে তারা কিন্তু ঠিক বুঝবো না আসলে এর পেছনে কতটা খাটনি, কতটা কষ্ট করা লাগে। তো এই যে সকালের ঝামেলা শেষ করলাম নাস্তা মানে। আর যেহেতু অনেক রোদ উঠে আসলে দুপুরবেলা একদম, আর আমার একদম রান্নাঘরের সাথে কিন্তু একদম মানে রৌদ্র উঠলে অনেকটা গরম লাগে, মানে রোদ্রে একদম গড়টা শুধু বেড়া যায়। তো এই কারণে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করলাম। তো এখানে ফ্রোজেন করা টমেটো চাশনি করলাম, আর ভেন্ডি ভাজি করছিলাম, আর অনেক কাঁচামরিচ দিয়েছি, খাইতে কিন্তু অনেক ভালো লাগছে। আর আমার মেয়ে কিন্তু ওই যে দুপুরের আগে চলে আসছে, যেহেতু মানে ওর শাশুড়ি রান্নাবান্না করে দিছে এখানে, তো আগেই আসছে যাতে আমরা দুপুরবেলা খাইতে পারি আর কি। তো রান্না করে দিছে বোনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। তো আসলে ভাগ্য ভালো হইলে মেয়ের শ্বশুর বাড়ি থেকে এমন খাবার দাবার আসে আর কি। আসলে সবাই ছেলের শ্বশুর বাড়ি থেকে আসলো, মেয়ের শ্বশুর বাড়িতে ভাগ্য লাগে এসব আসতে। তো মানে খিচুড়িটা, বোনা খিচুড়ি এত মজা হয়েছিল, আর গরুর মাংসটা এত দারুণ হয়েছিল, আর চুই জাল দিয়ে আর রসুন দিয়ে রান্না করছিল। তো এখানে কিন্তু অনেকগুলা চালের গুঁড়া করে ফাটাইছিল, আল্লাহ, চাল একদম গুঁড়া করে ফাটাইছে যাতে আমার কষ্ট না হয়। আর এখানে নদীর শিং মাছ পাঠাই দিছে। তো আমার বেআইনের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুক, উনি সুস্থতা ও দীর্ঘায়ু দান করুক আল্লাহ তাআলা। আর বোনা খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।